টিউটোরিয়াল হবে আরেকটি নতুন ভিডিওয়ে আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই। প্রিয় দর্শক, তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমেই জানিয়ে রাখি, তোমরা আমার আজকে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীতে আরও এই ধরনের ভিডিও করতে উৎসাহিত করবে। আজকের আলোচনার বিষয় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর ইতিহাস বিষয়। ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা। এই অধ্যায়টি নিয়ে আজ আলোচনা করব। এই অধ্যায় থেকে আমি তোমাদের এর আগে দুটি পর্বে নতুন সামাজিক ইতিহাস এবং খেলাধুলার ইতিহাস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের এই অধ্যায় থেকে খাদ্যাভ্যাসের ইতিহাস, পোশাক পরিচ্ছদের ইতিহাস, শিল্পচর্চার ইতিহাস এবং দৃশ্যশিল্পের ইতিহাস ইত্যাদি বিষয়গুলি নিয়ে আলোচনা করব। খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চার কথা বলতে গেলে প্রথমে যে বিষয়টি উল্লেখ করতে হয় সেটি হলো আলুর ব্যবহার। ভারতীয়রা প্রথমেই আলুর ব্যবহার শিখেছিল পর্তুগিজদের কাছ থেকে। এছাড়াও এখানে স্থাপত্য শিল্পের ক্ষেত্রে গথিক স্থাপত্যের কথা বলা হয়েছে। কলকাতায় প্রতিষ্ঠিত এরকম এই গথিক স্থাপত্যের উদাহরণ হিসেবে বলা যায় কলকাতা হাইকোর্টের কথা। আমি তোমাদের এই সমস্ত বিষয়গুলির ওপর যে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী আছে সেগুলি নিয়ে আলোচনা করব। প্রথমেই রসগোল্লার কথা। রসগোল্লা আবিষ্কার করেছিলেন হারাধন ময়রা। আর স্পঞ্জ রসগোল্লার কথা বললে এই স্পঞ্জ রসগোল্লা প্রথম আবিষ্কার করেছিলেন নবীনচন্দ্র দাস। এছাড়াও এই রসগোল্লার ওপর এক বিখ্যাত গ্রন্থ রসগোল্লা বাগনার জগৎ মাতানো আবিষ্কার, এই গ্রন্থটি রচনা করেছিলেন হরিপদ ভৌমিক। এছাড়াও কেকের কথা বলতে গেলে বলা যায় ইউরোপের এক বিখ্যাত দেশ স্কটল্যান্ড, যাকে বলা হয় কেকের দেশ। পাস্তা এক ধরনের ইটালির খাবার, অর্থাৎ এই খাবারটির আবিষ্কার হয়েছিল ইটালিতে। এছাড়াও পোশাক পরিচ্ছদের কথা বলতে গেলে বলা যায় ব্রাহ্মিকা পদ্ধতির কথা। এই ব্রাহ্মিকা পদ্ধতিতে শাড়ি পরার সূত্রপাত হয়েছিল জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে। আর এই পোশাক পরিচ্ছদের ওপর প্রথম অ্যাসোসিয়েশন অফ ড্রেস হিস্টোরিয়ান এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছিল 1911 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে। এছাড়াও এই পোশাক পরিচ্ছদের উপর লেখা বিখ্যাত গ্রন্থ বাঙালির বেশবাস বিবর্তনের রূপরেখা, যে গ্রন্থটি রচনা করেছিলেন মলয় রায়। এছাড়াও সঙ্গীত চর্চার ক্ষেত্রে কাওয়ালি গানের কথা বলা হয়। এই কাওয়ালি গানের জনক ছিলেন আমির খসরু। পাঞ্জাবে আবার উট চালকদের গান টপ্পা নামে পরিচিত ছিল। এছাড়াও ঠুংরি, এই ঠুংরির প্রবর্তক ছিলেন বড়ে গোলাম আলী খাঁ। সঙ্গীত সম্পর্কিত বিখ্যাত আত্মজীবনী জীবনের জলসা ঘরে, যেটি ছিল মান্নাদের আত্মজীবনী। এছাড়াও কুচিপুড়ি নৃত্যশৈলীর উৎপত্তি হয়েছিল অন্ধ্রপ্রদেশ রাজ্যে। কথাকলি নৃত্যশিল্পের উদ্ভব হয়েছে ভারতের কেরালা রাজ্যে। ভারতনাট্যমের উৎপত্তি হয়েছে তামিলনাড়ুতে এবং আমাদের পশ্চিমবঙ্গের বিখ্যাত নৃত্যশৈলী ছৌ নাচ, যা পুরুলিয়া জেলায় বিখ্যাত। এই ছৌ নাচের কাহিনীগুলো ছিল বিভিন্ন পৌরাণিক কাহিনী নির্ভর, অর্থাৎ মাইথোলজিক্যাল কাহিনীগুলোর উপর ভিত্তি করে এগুলো রচনা করা হতো, বিশেষ করে রামায়ণ এবং মহাভারতের বিভিন্ন উপাখ্যান। আর এই সমস্ত নাচগুলির শেষে যেটি দেখানো হয় তা হলো দুষ্টের দমন এবং ধর্মের জয়। আর এই ভারতের নৃত্যকলার ভাণ্ডার, যাদের সাহায্যে বৈচিত্র্যপূর্ণ হয়ে উঠেছিল, এরকম কয়েকজন উল্লেখযোগ্য নৃত্যশিল্পী হলেন উদয়শঙ্কর, মল্লিকা সারাভাই, পণ্ডিত বিরজু মহারাজ। এছাড়াও ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে পরিচিত ছিলেন উৎপল দত্ত। এই ক্ষেত্রে নবান্ন নাটকের কথা বলা যায়। এই নবান্ন নাটকটি রচনা করেছিলেন বিজন ভট্টাচার্য। বঙ্গীয় নাট্যশালার ইতিহাস গ্রন্থটি রচনা করেছিলেন ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। কলকাতায় প্রথম এই বাংলা নাটক মঞ্চস্থ হয়েছিল 1795 খ্রিস্টাব্দে বেঙ্গলি থিয়েটার হলে। আর এই বর্তমান চলচ্চিত্র যেগুলি আমরা দেখতে পাই তাদের স্রষ্টা বলা হয় লুমিয়ের ভাতৃদ্বয়কে।
এই দুই ভাই ছিলেন লুই লুমিয়ের এবং অগাস্ট লুমিয়ের। প্রথম পৃথিবীতে চলচ্চিত্রের সূচনা হয়েছিল প্যারিসে, অর্থাৎ ফ্রান্সের প্যারিসে 1895 খ্রিস্টাব্দে। আর ভারতে চলচ্চিত্রের সূচনা হয়েছিল 1896 খ্রিস্টাব্দে। দৃশ্যশিল্পের ক্ষেত্রে বলা যায় ভারতের প্রথম ফটোগ্রাফার ছিলেন হিয়ালাল সেন। ভারতের প্রথম চলচ্চিত্র ছিল রাজা হরিশ্চন্দ্র, যেটা নির্বাক চলচ্চিত্র। 1913 খ্রিস্টাব্দে কি হয়েছিল না সূচনা হয়েছিল। দাদা সাহেব ফালকে যে পুরস্কারটি দেয়া হয়, এই পুরস্কারটি চলচ্চিত্রের সঙ্গে যুক্ত। প্রথম বাংলা চলচ্চিত্রের নাম ছিল বিল্বমঙ্গল, যেটি ছিল নির্বাক চলচ্চিত্র এবং সূচনা হয়েছিল 1919 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম সবাক চলচ্চিত্রের নাম ছিল হিন্দিতে আলোমারা, এছাড়া বাংলায় জামাই ষষ্ঠী ও দেনা পাওনা, যার সূচনা হয়েছিল 1931 খ্রিস্টাব্দে। আর এই চলচ্চিত্রের ক্ষেত্রে ভারতের প্রথম অস্কার পুরস্কার লাভ করেছিলেন বিখ্যাত বাঙালি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়। আর তিনি পেয়েছিলেন সেটি পথের পাঁচালী এবং চলচ্চিত্রে তার আজীবন অবদানের জন্য। এই পথের পাঁচালী চলচ্চিত্রটি মুক্তিলাভ করেছিল 1955 খ্রিস্টাব্দে। স্থাপত্য শিল্পের ক্ষেত্রে বলা যায় ভারতের স্থাপত্যের ইতিহাসে বাংলার বিশ্বকর্মা নামে পরিচিত ছিলেন রাজেন্দ্রনাথ মুখার্জি। ভারতের প্রথম ইঞ্জিনিয়ার ছিলেন গোলকচন্দ্র। রাষ্ট্রপতি ভবনের মূল স্থপতি ছিলেন এডউইন লুটিয়েন। আর কলকাতায় প্রতিষ্ঠিত একটি গথিক স্থাপত্যের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কলকাতা হাইকোর্টের কথা। এই গথিক স্থাপত্যের বৈশিষ্ট্যই হলো এই নির্মাণ শৈলীগুলি অনেক উঁচু হয় এবং এগুলির চূড়া বা শৈলী আকাশের দিকে থাকে। এর বারান্দাগুলো হয় আর্চের বদলে কোণাকৃতি বিশিষ্ট এবং এখানে জানলাগুলো বিভিন্ন নকশা দিয়ে নকশাযুক্ত কাচের সঙ্গে যুক্ত করা থাকে। বেঙ্গল স্কুল অফ আর্ট প্রতিষ্ঠা করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী নামক একটি বিখ্যাত গ্রন্থ রচনা করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। ক্যামেরা আবিষ্কার হয়েছিল 1840 খ্রিস্টাব্দে। আবিষ্কর্তা ছিলেন আলেকজান্ডার ওয়ালকট। অর্থাৎ আজকের যে বিষয়গুলি নিয়ে আমি আলোচনা করব তার উপর যে সমস্ত গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেগুলো আমি তোমাদের সামনে আলোচনা করে দিলাম। এখন আমি তোমাদের এই খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চা বলতে আমরা কি বুঝি বা খাদ্যাভ্যাসের ইতিহাস সম্পর্কে কি জানা যায় সেটি নিয়ে আলোচনা করব। মানুষের জীবন ধারণের জন্য যে উপাদানটি অপরিহার্য তা হলো খাদ্য। অর্থাৎ মানুষের বেঁচে থাকার জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান এই তিনটি উপাদান গুরুত্বপূর্ণ এবং তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য এই খাদ্য। এই খাদ্যকে সংস্কৃতি তথা কালচারের একটি অঙ্গ হিসেবে মনে করা হয়ে থাকে, যার মধ্যে দিয়েই কিন্তু সমাজের অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক কাঠামোগুলি পরিস্ফুট হয়ে ওঠে। এই খাদ্যাভ্যাসের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ঐতিহাসিক ঘটনাগুলি কিভাবে যুক্ত হয় তাই চর্চা করাই খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চা নামে ইতিহাসে পরিচিতি লাভ করে। অন্যভাবে আমরা বলতে পারি মানুষের প্রতিদিনের খাদ্য এবং খাদ্যাভ্যাস সম্পর্কিত ইতিহাস চর্চাই এই খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চা নামে পরিচিতি লাভ করে। এই খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চার আধুনিক ইতিহাস চর্চা এর গুরুত্বগুলি বলতে গেলে বলা যায় এই খাদ্যাভ্যাসের মধ্যে দিয়েই মানুষের ধর্মীয় এবং আঞ্চলিক পরিচয়গুলি পাওয়া যায়। যেমন আমাদের বাংলা তথা পশ্চিমবঙ্গের খাদ্যাভ্যাস এবং আমরা যদি দক্ষিণ ভারত অর্থাৎ তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক প্রভৃতি রাজ্যে যাই সেখানকার খাদ্যাভ্যাস কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। আবার তুমি যদি ভারতের সঙ্গে বিদেশের খাদ্যাভ্যাসে তুলনা করো সেখানেও কিন্তু তোমরা পার্থক্য দেখতে পাবে। খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চা থেকে মানুষের প্রকৃতিরও পরিচয় পাওয়া যায়। মানুষের আর্থিক পরিচয় তার খাদ্যাভ্যাসের মধ্যে দিয়েই ফুটে ওঠে। খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চা থেকে মানুষের অতীত ঐতিহ্যের পরিচয়ও পাওয়া যায়। তাই মানুষের খাদ্যাভ্যাস কিভাবে দিনে দিনে পরিবর্তন হয় তাই খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চা থেকে আমরা জানতে পারি। তাই বলা যায় খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চার মধ্যে দিয়েই স্বাস্থ্যবিধি অনুযায়ী খাবার সম্পর্কিত ইতিহাসগুলো ফুটে ওঠে। খাদ্যাভ্যাস সমাজ ও সংস্কৃতির সঙ্গে কিভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকে তার উপলব্ধি করাও সম্ভব হয়েছে। এরপরে এই পোশাক পরিচ্ছদের ইতিহাস চর্চা কিভাবে আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে, অর্থাৎ পোশাক পরিচ্ছদের ইতিহাস চর্চা বলতে কি বোঝা যায়
তার উত্তরে বলা যায় এই যে আধুনিক ইতিহাস চর্চার একটি অন্যতম দিকই হচ্ছে এই পোশাক পরিচ্ছদ। অর্থাৎ প্রথমেই বললাম, মানুষের জীবন ধারণের জন্য তিনটি উপাদান গুরুত্বপূর্ণ: খাদ্য, বস্ত্র এবং বাসস্থান। এই বস্ত্রের মধ্যেই পড়ছে পোশাক পরিচ্ছদ। আদিম মানুষ প্রথম পোশাক হিসেবে গাছের ছাল বা পশুর চামড়া ব্যবহার করত। তবে আজকের দিনে কিন্তু বিভিন্ন আঙ্গিকে পোশাক বিভিন্ন রূপে তার অবস্থান লাভ করেছে। সভ্যতার বিকাশ এবং বিবর্তনের সঙ্গে সঙ্গে পোশাক পরিচ্ছদের এই বিবর্তন কিভাবে হলো তার চর্চা করাই পোশাক পরিচ্ছদের ইতিহাস চর্চা নামে পরিচিতি লাভ করেছে। আধুনিক ইতিহাস চর্চায় পোশাক পরিচ্ছদের ইতিহাস চর্চার গুরুত্বগুলি বলতে গেলে বলা যায়, পোশাক পরিচ্ছদের বিবর্তন চিহ্নিত করে মানব সভ্যতার ইতিহাসে তার গুরুত্বকে তুলে ধরা যায়। এছাড়াও পোশাক পরিচ্ছদের ইতিহাস চর্চা থেকে কোনো মানব সমাজের স্বাস্থ্যবিধি সম্পর্কে কতটা সচেতন তা উপলব্ধি করা যায়। পোশাক পরিচ্ছদ মানুষের সংস্কৃতির এক অপরিহার্য অঙ্গরূপে পরিচিত। তাই পোশাক পরিচ্ছদ মানুষের ভৌগোলিক, সামাজিক, আর্থিক, মানসিক ও ধর্মীয় নানান দিকের পরিচয় বহন করে নিয়ে চলে। মানব সভ্যতার সংস্কৃতি বিকাশের ধারাগুলিকে বোঝানোর জন্য এই পোশাক পরিচ্ছদের ইতিহাস চর্চা এক গুরুত্বপূর্ণ উপাদান। কোনো সমাজ রক্ষণশীল না প্রগতিশীল, সমাজের মধ্যে লিঙ্গ বৈষম্য রয়েছে কিনা প্রভৃতি বিষয়গুলিকে বোঝার জন্য পোশাক পরিচ্ছদের ইতিহাস চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবশেষে বলা যায়, মানুষের রুচি এবং তার নিজস্ব প্রয়োজনে পোশাক পরিচ্ছদ প্রয়োজনীয় হয়ে ওঠে। যে কোনো দেশের পোশাক তার নাগরিকদের জাত্যাভিমান এবং গর্বের পরিচয় দেয়। ফলে নতুন সামাজিক ইতিহাস চর্চার মধ্য দিয়েই পোশাক পরিচ্ছদের ইতিহাস চর্চা হয়ে ওঠে আধুনিক ইতিহাস চর্চার এক অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমি তোমাদের এই পোশাক পরিচ্ছদের ইতিহাস চর্চা এবং খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চা নিয়ে আলোচনা করলাম। এই অধ্যায়ের বাকি অংশগুলি আমি আমার পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তোমরা আমার ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে করে তোমরা আমার ভিডিও নোটিফিকেশানগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে। ধন্যবাদ।